এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে মনে পড়ে না মানুষ নাকি চোখ দেখে মনের কথা বুঝে, এমন আর আমি কপাল পরা যায় তার চোখের সামনে কান্না করে সবকিছু বলার পরেও সেটা তাকে কিছুই বুঝাইতে পারিনি। কিভাবে দেখবো তার জীবন সঙ্গীকে, যেখানে আমি নিজেই তার জীবন সঙ্গী হতে চেয়েছি। তাকে আমি ঠিক এমন ভাবে ভালোবাসছিলাম যে তাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকানোটা আমার কাছে মহাপাপ মনে হতো। আমার পুরো পৃথিবী লাগবে না, তুমি থাকলেই আমি সুখী। দেহের শান্তিটা ঔষধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু প্রিয় মানুষের কাছে। কষ্ট পাবো যেন ও কষ্ট দেয়, মনে হয় আমার প্রতি এইটাই তার ভালোবাসা। আসলে কেউ কারো কষ্ট বুঝে না মৃত্যু ছাড়া। এই এক জীবনে আমি 1000 জনকে চাই না, তোমার মতন একজন হইলেই চলবো। তুমি শুধু আমার হয়ে থাইকো, আমি সারাটা জীবন তোমার মনের মতন করে আমি তোমাকে ভালোবাসবো। তোমাকে পাওয়ার ইচ্ছা আর হারানোর ভয় দুটোই এখন শেষ। এখন আমি যাকে পেয়েছি তাকে পাওয়ার পর আমার আর মনেই পড়ে না আমি অতীতে কি হারিয়েছিলাম। তোমরা ভাগ্যের কথা বলো, আমি আমার ভাগ্যকে দেখেছি আমায় নিয়ে খেলতে। ভাগ্য আমায় এমন এমন জায়গায় নিয়েছে যেটা আমি কল্পনাও করিনি। প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। আশা ছিল পান বন্ধু। কেমন গো তুমি? একটু কি জানতে ইচ্ছা করে না কেমন আছি আমি? একা একা যায় না। বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। নিজেকে এখন আর কারো কাছে প্রকাশ করব না, যার প্রয়োজন হবে সে এমনি খোঁজ নেবে। আমি তো প্রেমে পড়ে গিয়েছিলাম, আর প্রেমিকারা বরাবরই ভীষণ বোকা। তাই তো বিনিময় প্রথার এ প্রচলিত নিয়ম অনুসারে আমার ন্যায্য পাওনাই ছিল ধোঁকা। শাশুড়ি আম্মা, আমি উঠতেছি আর ডানাগুলো আপনার ছেলেই আমাকে দিয়েছি। কি করবেন করেন যাইয়া দেখি। ভূমিকম্প হয়েছিল বুকের বুক পাঁজরে, কিন্তু তুমি টের পাওনি, কারণ তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। স্রষ্টার দেওয়া এই 2 চোখ দিয়ে আমি সবচেয়ে বেশি যা দেখেছি তা আমার সর্বনাশ। ফ্যামিলির বিরুদ্ধে যাইয়া নিজের ইচ্ছে বিয়ে করছি বলে আজ আমার কষ্টের কথা কাউরে বলতে পারি না। এই বালের ভালোবাসার দরকার নাই, লাইফে একা থাকাই ভালো। কারণ যারে সবটা দিয়া ভালোবাসলাম শেষ পর্যন্ত সেও কষ্ট দিয়া ছাইরা গেল। তাকদিরে বুঝি শুধু বিদায়ের অপেক্ষায় লেখা ছিল, সুখে দুঃখে স্বামীর পাশে সংসার করা না।
আমি কি জানতাম নাকি যে বিয়ের পরে মেয়েদের ডিভোর্স হয়? আমি তো জানতাম যে বিয়ের পরে সুন্দর একটা সংসার হয়। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। যাকে আমি কোনো কারণ ছাড়াই সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে? তুমি মায়া বাড়ালে আর তুমি ছেড়ে চলে গেলে। আমি ভাগ্যবতী, কারণ আমি জীবনে সবকিছু হারিয়ে ফেলার পরেও একজন সঠিক পুরুষকে জীবনে পেয়েছি। আজ তার কারণেই আমি হাসতে পেরেছি আবার নতুন করে। নারীর ধৈর্য সম্পর্কে তোমরা পুরুষরা জানতে চাও? নারী তার শখের জিনিসগুলো হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও হাসে। যে পুরুষ নিজের আচরণে কোনোদিন ভুল পায়নি, সে কখনো পরিবর্তন হবে না। শুধু একবার তারে বুঝতে দাও তুমি তার প্রতি দুর্বল, তারপর দেখো সে হবে নেইমার আর তুমি হবা ফুটবল। শেষ কথা বলাই হয়নি, কিন্তু গল্পটাই শেষ। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে কান্না করে বলবো ভালোবাসি। শোনো, তুমি আমাকে কি দেখাবা? আমি গিরগিটি থেকেও ফার্স্ট রং বদলাই। আজকাল মানুষ মন দেখে প্রেমে পড়ে না ভাই, পকেট দেখে প্রেমে পড়ে। যদি পকেটে থাকে টাকা, তাইলে ওই রিলেশন পাকা। আর যদি পকেটে না থাকে টাকা, তাইলে তুমি খাইবা ধোকা। তারপর আমি এখন নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ তার এত ভালোবাসা, এত যত্ন, এগুলো পেয়ে। বিয়ে করলেই না স্বামী হওয়া যায় না। একটা বাস্তব কথা কি বলতো, যেই মেয়েটা সংসার করতে চায়, সংসার গুছাতে চায়, সেই মেয়েটার কপালেই সংসার জোটে না। ভালোবাসা মন বলে না, ও সাথী আগের তুমিটাকে তো আমি এখনো অনেকটা ভালোবাসি, আর এখনকার তুমিটাকে এক আকাশ পরিমাণ ঘৃণা করি। প্রতারক পুরুষ এখনকার তুমিটা। তুমি গুরুত্ব দাও না, তাই আমি দূরত্ব বাড়িয়ে নিয়েছি। অথচ তুমি ভাবছো আমি অন্য কাউকে পেয়ে গেছি। ওই যে মানুষ বলে না, যে কথাগুলো আমি তোমায় ইচ্ছে করে বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, রাগের মাথায় মানুষ সেই কথাগুলোই বলে যেগুলো তার মনে জমানো থাকে, যেটা ঠান্ডা। তারপর তুমি ছেড়ে চলে যাওয়ার পর বুঝতে পারলাম, ভালোবাসতে হলে সুন্দর মন নয়, সুন্দর চেহারার প্রয়োজন। শূন্য জায়গা শূন্যই আছে, কিন্তু খাসার পাখিটা উড়াল দিয়া চলে গেছে অন্যের কাছে। বর্তমানে আমি নিষ্ঠুর হলেও অতীতে আমি ছিলাম তার বোকা প্রেমিকা।
আমাকে ঠকিয়ে তুমি জিতে যাবে, তবে মনে রাখো ওই উপরালা কিন্তু একজন আছে। মিথ্যে বিয়ের প্রলোভ দেখিয়ে এক নারীর জীবন নষ্ট করে অন্য নারীর ভালো স্বামী হবে তুমি, হও তাতে দুঃখ নেই, তবে মনে রেখো পরজনম বলে একটা কথা আছে, সেখানে শুধু নামাজের হিসাব না, মন ভাঙ্গা থেকে শুরু করে কথা না রাখারও হিসাব হোক। সেদিনের জন্য মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অজুহাত নিয়ে রেডি থেকো। আমরা তুচ্ছ মানব, কিচ্ছু বুঝি না, কিন্তু ওই উপরালা তোমার মায়াবী চোখের মায়ায় পড়বে না। আমি ভাই হেল লেগা মরি কাইন্দা, হ্যাঁ চিংড়ি মাছের তরকারি নিয়ে যায় লাঙ্গে লেগা রাইন্দা।